দরজায় ঢোকার মুখে পাপোশ আমরা সবাই রাখি, কিন্তু জানেন কি এই পাপোশ বা পাপোশের রং আপনার বা আমার আনতে পারে সৌভাগ্য বা দুর্ভাগ্য। হ্যাঁ, এই পাপোশের রঙের উপর ডিপেন্ড করছে অনেক কিছু। হে গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা তো আমি তো সবসময় ভালো থাকি। সো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে পাপোশের কালারের উপর খুব বেশি আমাদের কনসেন্ট্রেট করা উচিত। তার কারণ হচ্ছে ঢোকার মুখে যখন কেউ আসে, তার পাটা দিচ্ছে, কালারটা যদি ঠিকঠাক হয় সেক্ষেত্রে কিন্তু তার নেগেটিভিটি পাপোশ যেমন অ্যাট্রাক্ট করে, তার পজিটিভিটিও তোমার ঘর পর্যন্ত নিয়ে আসতে ওই কালারটাই হেল্প করবে। প্রথমেই বলি, সাউথ ফেসিং যাদের দরজার আছে, মেন এন্ট্রান্স যাদের সাউথ ফেসিং আছে, তারা চেষ্টা করবে রেড কালারের পাপোশ ইউজ করার এবং যে কোনো একটা ওয়াল রেড কালারের করার। ওয়াল যদি রেড কালারের করা পসিবল না হয়, তো সেক্ষেত্রে পেপার ওয়ালপেপার ইউজ করা যেতেই পারে, বা কোনো একটা শোপিস বা মোটিভ আমরা রেখে জায়গাটা ম্যানেজ করতে পারি। নাম্বার টু, যাদের নর্থ ফেসিং এন্ট্রান্স আছে যাদের, তারা কি করবে, তারা কিন্তু পাপোশ অ্যাশ কালারে ইউজ করবে এবং যে কোনো একটা ওয়াল অবশ্যই অ্যাশ কালার করতে পারো বা ওয়ালপেপার ইউজ করতে পারো। অ্যাশ কালার ইউজ করলে কি হবে, কারণ নেগেটিভিটি পাপোশ অ্যাট্রাক্ট করে নেবে, সেটা ঘর পর্যন্ত যেতে দেবে না এবং তার পজিটিভিটি তোমার ঘর পর্যন্ত যাবে। নাম্বার থ্রি, যাদের ইস্ট ফেসিং আছে, ইস্ট ফেসিং যাদের এন্ট্রান্স আছে, তারা কি কালার ইউজ করবে? ইস্ট ফেসিং এর জন্য কিন্তু গ্রিন হচ্ছে সবচেয়ে ভালো, গ্রিন বেস্ট। গ্রিন যদি তোমরা ইউজ করতে পারো, একইভাবে পজিটিভিটি কারোর তোমার ঘর পর্যন্ত চলে যাবে। এবং ওয়েস্ট ফেসিং এর জন্য অলওয়েজ ব্লু, ওয়েস্টের জন্য ব্লু তোমরা ইউজ করতে কিন্তু পারো। এবং সব শেষে বলি, তোমার ঘরে যখন কোনো গেস্ট আসছে, ইউ নেভার নো তার মধ্যে কি পজিটিভিটি আছে কি নেগেটিভিটি আছে, দুটোই কিন্তু আমাদের সবার মধ্যে থাকে কম বেশি। সেক্ষেত্রে কিন্তু গেস্ট চলে যাওয়ার পরেই কিন্তু ঘরে ঝাড়ু, অন্তত যেটুকু জায়গা দিয়ে সে হাঁটাচলা করেছে, যদি ঝাড়ু দিয়ে দিতে পারো, তার নেগেটিভিটি কিন্তু বাইরে বেরিয়ে যায়। এটা কিন্তু আমরা অনেক আগে থেকেই দেখে আসছি, যে অনেক সময় আগেকার দিনের কারোর বাড়িতে কেউ এলে বসলে টসলে তারপর কিন্তু সেই জায়গাটা ঝাড়ু দিয়ে দেওয়া হতো, যাতে তার নেগেটিভিটি বেরিয়ে যায়। এখন আর আমরা কেউ করি না। আর অনেকের মধ্যে এতটাই নেগেটিভিটি থাকে, দেখবে সকালবেলায় ঘুম থেকে উঠে তার মুখ দেখলেও তোমার দিনটা খারাপ যায়। হয়তো এটা ব্যাপারটা খুব আনসাইন্টিফিক লাগছে শুনতে, বাট এটা কিন্তু হয়, অনেক সময়ই হয়, আমার ক্ষেত্রে তো খুব হয়। মানে সকালে ঘুম থেকে উঠে যদি পার্টিকুলার ওই কিছু আনলাকি ফেস আমি দেখে নিই, তো আমার দিন একদম বরবাদ হয়ে যায়। তো তাদের মুখ তো দেখতেই হবে, কিন্তু গান্ধারী সেজে রাস্তায় বেরোতে পারবো না। তো সেক্ষেত্রে এরকম মানে টোটকাগুলো ইউজ করলে কিন্তু অনেক সময় ফল দেয়, বা চেষ্টা করি তাদের ইগনোর করার, তাদের দিকে না তাকানোর, কিন্তু ওই আর কি নেগেটিভ ফেস তো চলেই আসে মুখের সামনে। তো সেরকমভাবেই ঘরেও যাতে নেগেটিভিটি না আসে, সেই কারণে কিন্তু অনেক সময় কালার থেরাপি যেটা হয় সেটার জন্য এই পাপোশের কথা বলা। এগুলো তোমরা ইউজ করে দেখতে পারো, আশা করি ফল পাবে। কেননা আমি ইউজ করেছি, দেখো আমার ওয়াল কিন্তু রেড কালারের, এবং আমি চেষ্টা করি এন্ট্রান্সের পাপোশটাও রেড কালারের রাখার বেশিরভাগ সময়। তো সেক্ষেত্রে তোমরাও এটা করে দেখতে পারো, আশা করছি ফল পাবে। এবং আমাকে দেখো আজকে এই ব্রালেটটার সাথে যে আমি এই শাড়িটা পরেছি, আমাকে কিরম লাগছে সেটাও জানিও, সেটা তোমাদের বলা হলো না, এত জ্ঞান দিতে গিয়ে আমি নিজে তোমাদের সাথে এটা শেয়ার করতে পারলাম না। সো এরকম একটা ব্রালেটের সাথে এরকম একটা শাড়ি পরলে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই বলো। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য